এই বুড়োকে তো আগে কখনো দেখিনি। নতুন চাকর রেখেছেন বুঝি? আমিও তো এরকম একজন বিশ্বস্ত চাকর খুঁজছিলাম অনেকদিন ধরে। তা তুমি আমার বাড়ি থেকে খাবার এনে দিতে পারবে? যার মরার বয়স হয়েছে তার পেছনে যদি আর একটা পয়সাও খরচ করো তবে আমি আবার আগুন জ্বালিয়ে দেব। হেনা প্লিজ। ঠাকুমা, ঠাকুমা, তোমার কি হয়েছে ঠাকুমা? তোমার কি হয়েছে? কি হয়েছে? ঠাকুমা, তোমার কি হয়েছে ঠাকুমা? ঠাকুমা, তোমার কি হয়েছে? কথা বলছো না কেন ঠাকুমা? কথা বলছো না কেন? ঠাকুমা, তোমার কি হয়েছে? ঠাকুমা, তোমার কি হয়েছে ঠাকুমা? কথা বলছো না কেন? ঠাকুমা, কি হয়েছে ঠাকুমা তোমার? কি হয়েছে ঠাকুমা? তুমি কথা বলছো না কেন ঠাকুমা? তুমি কথা বলছো না কেন? ঠাকুমা, ঠাকুমা, তোমার কি হয়েছে? ঠাকুমা, তোমার কি হয়েছে? তুমি কথা বলছো না কেন ঠাকুমা? তুষার, ঠাকুমা, তোমার কি হয়েছে? ঠাকুমা, তুমি হাসপাতালে কেন গিয়েছিলে বলো না ঠাকুমা। সোনামণি, দাদু ভাই, আমি যে আর কোনোদিন তোমাদের সঙ্গে খেলতে পারবো না, হাঁটতে পারবো না, দৌড়তে পারবো না। ঠাকুমা, আমরা তোমাকে ধরে ধরে হাঁটাবো ঠাকুমা। আমরা তোমাকে নিয়ে খেলবো ঠাকুমা। বাবা, ঠাকুমা আর কোনোদিন হাঁটতে পারবে না, আমাকে নিয়ে খেলতেও পারবে না। কেমন আছো মা? ভালো আছি রে। তোর মুখটা অত শুকনো লাগছে কেন? বাবা, হাসপাতালে সব বিল দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বিল শোধ না করে কি রোগীকে বাড়ি নিয়ে আসা যায়? না মানে কোথা থেকে কিভাবে হলো? বাস হয়ে গেছে কোনোভাবে। আমি কিচ্ছু জানি না। যা করার তুষার করেছে, আমাকে জিজ্ঞেসও করেনি। চিকিৎসা হওয়ার দরকার ছিল, হয়েছে। কিভাবে টাকা জোগাড় হলো তা জানতে চাই, আমি কি করতে পারতাম? তুহিন, মানুষ যখন অক্ষম হয়ে যায় তখন তখন সে সব সত্যি জানার সাহস হারিয়ে ফেলে। এই যে তুমি তুমি একদিনও তোমার অসুস্থ মাকে হাসপাতালে দেখতে যাওনি, এমনকি যার জন্য এত বড় দুর্ঘটনা ঘটে গেল তার মনে কোনো অনুশোচনা এসছে কিনা তা আমি কোনোদিন জানতে চাইনি। না বাবা, হেনা ওর মার বাড়িতে, ওর মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়। তা তো জানতাম না। আহা, আমার তো দেখতে যাওয়া উচিত ছিল। তা তুমি দেখতে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম। গুড, ভেরি গুড। তা কোন হাসপাতালে আছেন উনি? না মানে উনি বাড়িতেই আছেন। আমি এক্ষুনি হেনাকে ফোন করে দিচ্ছি এ বাড়িতে চলে আসার জন্য। জানো নিশা, মার যেটা সবচাইতে বেশি দরকার সেটা হচ্ছে সবসময় মার কাছে একজনের থাকার, মার সেবা যত্ন করার। কিন্তু আমার যা আয় তাতে যে একটা ভালো নার্স রাখবো। নার্স কেন তুষার? আমি আমি মায়ের সেবা করব। আমাকে মায়ের কাছে নিয়ে চলো। না নিশা, বাবা হয়তো ব্যাপারটা ভালোভাবে নেবেন না। দাদাও ভালোবেসে বিয়ে করেছিল, তাতে যে বাবাকে ফল ভোগ করতে হচ্ছে। বাবার সে ধারণা আমি পাল্টে দেবো তুষার। তাতে হিতে বিপরীত হতে পারে। তুমি বুঝতে পারছো না যে তোমাকে আমি কেন একদিনও হাসপাতালে যেতে দিইনি? তাহলে তুমি থাকো মায়ের কাছে, আর রেন্টে কারটা বরং ছেড়ে দাও। হ্যাঁ, ওই ভাড়া গাড়ি চালিয়ে তো মার চিকিৎসা করাচ্ছি। ওই ভাড়া গাড়ির টাকায় মার ওষুধ এনে দিচ্ছে। তাহলে যতদিন না আমাদের ব্যাপারটা সেটেল হচ্ছে ততদিন ওই রামু আর গীতাই ভরসা। হ্যাঁ হ্যাঁ, গাড়ি দু একদিনের মধ্যেই কলকাতা এসে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গাড়ি শোরুমে ওঠার আগেই আপনার টাকা পেয়ে যাবেন। থ্যাংক ইউ। শুনছো? হ্যাঁ, তোমার গাড়ি দু একদিনের মধ্যেই কলকাতা এসে যাবে। আচ্ছা। তুমি কি কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একটু মায়ের কাছে যাব। দেখো, তুমি রাতে ফিরে ও ঘরে যাওনি। মা অসুস্থ শরীর নিয়ে বাড়িতে ফিরে এলেন, কয়েকটা দিন একটু বাড়িতে থাকলে হয় না? কেন? ওনাদের গালমন্দ শোনার জন্য? দেখো, যা ভেঙে গেছে তা ভেঙে গেছে, তা জোড়া দেবার কোনো ইচ্ছে আমার নেই। বাড়িতে তো অনেক চাকর বাকর আছে, ওদের রেখেছি কেন? ওরাই দেখাশোনা করবে।
বর্দা, হ্যাঁ মামা তোমাকে ডাকছে। হ্যাঁ তুই যা, আমি আসছি। আচ্ছা। সাত সকালে কেন ডেকেছেন তা আমি জানি, নিশ্চয়ই টাকা চাইবেন। চুপ করো তো। চুপ করছি, তবে একটা কথা বলে রাখছি, যার মরার বয়স হয়েছে তার পেছনে যদি আর একটা পয়সাও খরচ করো তবে আমি আবার আগুন জ্বালিয়ে দেব। হেলা প্লিজ। বাবা কিছু বলবে বাবা? হ্যাঁ বসো, বলছি। তোমার মায়ের জন্য একটা হুইল চেয়ার কিনতে হবে, ফিজিওথেরাপি আছে, ওষুধপত্র দরকার। তাই ওই টাকাটা, মানে ধার হিসেবে যে 2 লাখ টাকা নিয়েছিলে, ওটা আমার দরকার। বাবা এই মুহূর্তে, মানে খুশির বিয়েতে তো টাকাটা লাগলো না, তারপর তুমিও কিছু বললে না। আমি একটা গাড়ি কেনার জন্য অ্যাডভান্স করেছি, 2-1 দিনের মধ্যে পুরো টাকাটা দিয়ে গাড়িটা ছাড়াতে হবে। গাড়ি? ভালো কথা, খুব ভালো কথা। যারা চলে ফিরে বেড়াতে পারে তাদের আরো আরামের জন্য গাড়ির দরকার। আর যে মানুষটা চলতে পারে না, তার হুইল চেয়ারের জন্য, তার ফিজিওথেরাপির জন্য, তার ওষুধপত্রের জন্য কিছুই কি দরকার নেই? বাবা গাড়িটা তো ব্যবসার সুবিধার জন্যই। আমি জানি কোন সুবিধার জন্য কি হচ্ছে, সবই জানি। এখন আমি অন্ধ হয়ে জানি, বধির হয়ে জানি, সবই আমার কানে আসে। যাকে আমি ওসব নিয়ে কথা বলতে চাই না বাবা। আমার টাকাটা দরকার, তুমি দিতে পারবে কিনা বলো। ঠিক আছে, দুপুরে আমার অফিসে এসো। বাবা তুমি তুমি কেন খাবার নিয়ে এসেছো? ইস, এ কি অবস্থা হয়েছে তোমার? তাতে কি হয়েছে? ছেলের জন্য খাবার আনলে বাবার মান যায় না। রামই আসছিল, ভাবলাম আমি যখন আসছি তখন ওর আর এসে কি দরকার, তাই আমি নিজেই নিয়ে এলাম। কথা না বাড়ি খেয়ে নে। শুনলাম বাইরে খেয়ে খেয়ে পেটের অসুখ বাঁধিয়ে ফেলেছিস। বাবা মানে তুমি বরং রিসেপশনে গিয়ে বসো না। কেন রে, আমার সামনে বসে খেতে তোর খারাপ লাগবে? কতদিন তোদের সাথে ডাইনিং টেবিলে বসে খাই না, কি খাস তাও জানি না। মানে এখানে তোর বৌমা নেই, অসুবিধার কি? খা, আমার সামনে খা, আমি একটু দেখি। কেন বুঝতে পারছো না বাবা? এখনই আমার পার্টি আসবে। আসতে পারি? আসুন আসুন মিস্টার গাঙ্গুলি, আসুন। কেমন আছেন বলুন? ভালো, খুব ভালো। মানে লাঞ্চ আওয়ারে এসে ডিস্টার্ব করলাম না তো? নো নো, ইটস অল রাইট। কি খাবেন বলুন? নো থ্যাঙ্কস, মানে আমি কিছুই খাবো না, আমি লাঞ্চ সেরে এসেছি। প্লিজ হ্যাভ ইউর ফুড। তবে আপনার মতো বাড়ির খাবার আনিয়ে খাওয়া হয় না, আপনি সত্যি ভাগ্যবান। বাড়ি থেকে স্ত্রী খাবার তৈরি করে পাঠান। তাছাড়া উপায় কি বলুন? হোটেলে খেতে খেতে পেটে অসুখ ধরে গেছে। খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। তা এই বুড়োকে তো আগে কখনো দেখিনি, নতুন চাকর রেখেছেন বুঝি? দেখে বেশ বিশ্বস্ত লাগছে। মিস্টার গাঙ্গুলি, আপনি বরং কাজের কথা বলুন। এটাও তো কাজের কথা, আমিও তো এরকম একজন বিশ্বস্ত চাকর খুঁজছিলাম অনেকদিন ধরে। তা তুমি আমার বাড়ি থেকে খাবার এনে দিতে পারবে? আমি? হ্যাঁ, আমি তোমাকে ভালো মাইনে দেবো। আশ্চর্য, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? তোমায় বললাম না তুমি রিসেপশনে গিয়ে বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। নতুন চাকর রেখেছেন বুঝি? নতুন চাকর রেখেছেন বুঝি? নতুন চাকর রেখেছেন বুঝি?
কি হয়েছে? কি হয়েছে তোমার? অমন করছো কেন? মমতা, আমি আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার পেয়ে গেছি মমতা। আমি আমার ছেলের চাকর হয়ে ফিরে এসেছি মমতা। আমি আমার ছেলের চাকর হয়ে ফিরে এসেছি মমতা। আমি আমার ছেলের চাকর হয়ে ফিরে এসেছি মমতা। আরে কি ব্যাপার, তুমি আজ সকাল সকাল ফিরে এলে? না মানে এমনি চলে এলো। এমনি চলে এলে? কি হয়েছে তোমার? কি আবার হবে? আই, তুমি কিছু একটা লুকোবার চেষ্টা করছো, বলো কি হয়েছে? খুশি, কলকাতা থেকে তুষার ফোন করেছিল। ছোটদা ফোন করেছিল? বাবা মা সবাই কেমন আছেন? খুশি, খুশি তোমাকে একটু শক্ত হতে হবে খুশি। মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেটা ঘটবার কথা নয়, কিন্তু ঘটে গেলে মানুষের কিছু করার থাকে না খুশি। আমাদের জীবনেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে খুশি। অমিত? খুশি, খুশি মা, মা? মার কি হয়েছে? কি হলো, তুমি কথা বলছো না কেন? বলো মার কি হয়েছে, বলো। খুশি, খুশি মায়ের হঠাৎ স্ট্রোক হয়ে লোয়ার পোর্শনটা প্যারালাইজড হয়ে গেছে। না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। খুশি, না, তুই শান্ত হ খুশি, তুমি একটু শান্ত হও। এভাবে ভেঙে পড়লে চলবে না। কালকেই আমি টিকিটের ব্যবস্থা করব, যত তাড়াতাড়ি সম্ভব আমরা কলকাতায় যাব খুশি। আমার আর কিচ্ছু ভালো লাগছে না, তুমি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করব, তুমি শুধু একটু শান্ত হও, শান্ত হও খুশি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।